একটা ডাব নিয়ে যাচ্ছে, হুজুর এটা খাবেন। কেউ বাজারতে দুটো পেয়ারা কিনে নিয়ে যাচ্ছে, হুজুর এটা আপনার জন্য। জি, পীর সাহেব যদি মুরিদের বাড়ি যান, তারও সুন্নাত কর্তব্য হলো, মুরিদ আমাকে ডেকেছেন তো তার বাড়িতে কিচ্ছু না পারি একটু মিষ্টি নিয়েও যাই। এই যে নিজেদের মাঝের আদান প্রদান, রাসূল বলেছেন এটা সুন্নাত, একে হাদিয়া বলা হয়। হুজুর বলেছেন পরস্পরে তোমরা হাদিয়া দেওয়া নেওয়া করো, তোমাদের মাঝে মোহাব্বত বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম যেদিন নবীর দরবারে গেলেন, তিনি কিছু জিনিস নিয়ে গেলেন, নিয়ে নবীর কাছে পেশ করে বললেন, আমি পারস্যের অধিবাসী, আমার নাম সালমান, আমি এসেছি আপনার সাক্ষাতে, তো আমি আপনার জন্য কিছু মাল সদকা করছি। কি করছি? সদকা করছি। নবী বললেন, আমার জন্য আল্লাহ সদকার মালকে হারাম করে দিয়েছেন, আমি সদকার মাল গ্রহণ করি না। সালমান ফারসির ইনজিল কিতাবের বিশ্বাসটা আস্তে আস্তে গাঢ় হচ্ছে। উনি চলে গেলেন, পরদিন এলেন কিছু মাল নিয়ে, এসে বললেন যে আমি এইগুলো আপনাকে হাদিয়া করছি। রাসূলুল্লাহ সাদরে গ্রহণ করলেন। একটু জোরে বলেন। সালমান ফারসি বললেন, আমি বুঝে গেছি আপনি আখিরি জামানার পয়গম্বর। জি ভাই, অবাক হয়ে যাবেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে মুহাদ্দিসরা লিখেছেন দুটি মত। একটি মতে এসছে 250 বছর আল্লাহ তাকে হায়াত দিয়েছেন আমার নবীর সাক্ষাৎ করানোর জন্য। কোন বর্ণনা এসছে 350 বছর হায়াত দিয়েছেন আল্লাহ আমার নবী, ততক্ষণে জন্মাবেন, মক্কায় কাটাবেন তিনি 53 বছর, মদিনায় যাবেন, তারপরে সালমানের সঙ্গে নবীর সাক্ষাৎ হবে। আমি কি বলতে যে এত কথা বলেছি, সে আপনাদের বলো খেয়ে হারিয়ে গেছে। বাপ সত্যি খেয়ে হারিয়ে গেছে, বলে দিলি ইনশাল্লাহ তখন বুঝবেন কেন বকলাম। ভাই, নবীর বাড়ির চাচা আবু তালেব, নবীর বাড়ির চাচা আবু তালেব তাহাজ্জুদ চেষ্টা করেছে, তার নসিবে ঈমান জুটিনি। আর পারস্য থেকে এসে 13 কমপক্ষে 13 জন মালিকের কাছে নাকানি চোবানি খেয়ে বিক্রি হতে হতে আল্লাহ 250 বছর তার হায়াত দিয়ে নবীর কাছে পৌঁছে দিয়ে ইসলামের দৌলতে তাকে আল্লাহ সম্পূর্ণ সুসজ্জিত করেছেন এবং জান্নাতি হিসাবে তাকে কবুল করে নিয়েছেন। কি থাকতে হবে বাপ? থাকতে হবে নিজের টানটা। কি থাকতে হবে? নিজের টান, নিজের আগ্রহ। জি, আমাদের দেশে একটু উল্টো ব্যবস্থা। পানির টান হলে তৃষ্ণার্ত ব্যক্তিকে টিউবওয়েলের কাছে যাওয়া উচিত। কারোর যদি তৃষ্ণা থাকে বাবা, আর সে যদি একদম গড হয়ে বসে বলে কল এখানে আয় পানি খাবো, কল এখানে আয় পানি খাবো, কল এখানে আয় পানি খাবো, জীবনেও কোনোদিন তৃষ্ণা মিটবে? আমার দেশের একদল লোক ঠিক এই করে করেই ধর্মটা সস্তা করে ফেলেছে। সস্তা করে ফেলেছে, তেল মুলে জি, ধর্মটা এত সস্তা করে ফেলেছে, শেষ পর্যন্ত হয়ে গেল যা পারো করো, নামাজটা অন্তত পড়ো। হয়ে গেল যা পারো কর ভাই, নামাজটা পড়ো। এটা এক পর্যায়ের ধোঁকা, এক পর্যায়ের প্রতারণা। নামাজটাই শুধু ধর্ম নয়, বরং নামাজটাকে যদি খাঁটি ভাবে আদায় করতে হয় আরো অনেকগুলো চারিত্রিক সংশোধনী প্রয়োজন। কথা বলে, নামাজ পড়তে গেলেও তো নিজের রোজগারটা হালাল থাকা চাই, কাপড়টা
পড়তে গেলেও হালাল টাকায় কেনা চাই, যে খাবারটা খেয়ে দাঁড়িয়ে ইবাদত করার শক্তিটা যোগাবে সেই খাবারটা হালাল হওয়া চাই। যে জায়গাটায় নামাজ পড়বো ওই জায়গাটাও হালাল টাকায় তৈরি চাই। তুই নামাজ পড়বে কোথায় গা? কোথায় পড়বে নামাজ? কে পড়ছো তুমি নামাজ? কোথায় পড়ছো? কি গায়ে দিয়ে পড়ছো? কি খেয়ে পড়ছো? এটা যদি অপারেশন করা হয় প্রচুর নামাজির জন্য মেজর অপারেশন হয়ে যাবে। আর ওটা যদি অপারেশন না করা হয় তাহলে সুবিধাবাদী ধর্মটা সহজ, যা পড়ো করো, নামাজটা পড়ো। কি বলছেন? ব্রেনে ঘেনু থাকে তো আমার কথাটা কেটে দেন। ভাইরে কথার পৃষ্ঠে বলে ফেলছি, আমার যে জায়গায় না, তবু মুখের সামনে এলো বলে বলে ফেলছি। বিশ্বাস করুন ভাই, মদ খাওয়া নিঃসন্দেহে অপরাধ। যারা মদ খায় কিয়ামতের দিনে জাহান্নামে এদেরকে তিনাতুল খবাল নামীয় এক প্রকার পানীয় খাওয়ানো হবে। হাদিসের শব্দ হলো তিনাতুল খবাল, একটা তরল জিনিসের নাম। এটা মাতালদের খেতে দেওয়া হবে। তো হাদিসের ব্যাখ্যায় বলা আছে তিনাতুল খবাল হলো এই জাহান্নামীরা জাহান্নামে জ্বলবে, ওদের দেহ থেকে যে সমস্ত রক্ত, পুঁজ, কষানি এসব গলে বেরোবে, ওইগুলো মাতালদেরকে খেতে দেওয়া হবে। কি বুঝলেন জি? তাহলে কতটা পাপিষ্ট না হলে এত ঘৃণ্য খাদ্য মাতালদের জন্য আল্লাহ বরাদ্দ রেখেছেন। কিন্তু জানেন বাপ জি, মাতালের থেকেও সুদখোর আরো ভয়ঙ্কর, চরম ভয়ঙ্কর। উল্টো বললে বলা যায় সুদখোরের থেকে মাতাল ভালো। অথচ সুদও হারাম, মদও হারাম। কিন্তু হারামে হারাবে চরিত্রগত, গুণগত পার্থক্য আছে। কি বলেন তো? যে লোকটা মদ খেয়েছে বাবু, যে লোকটা ওর ঘোর কেটে গেলে ও নামাজ পড়লে নামাজ হবে। সুদখোর যে, ওর সুদ চালু থাকা অবস্থায় ওর নামাজ পড়লে নামাজই হবে না। ওর ঘর সুদের টাকায়, ওর খাবার সুদের টাকায়, ওর পোশাক সুদের টাকায়, ওর দান সুদের টাকায়। মসজিদে যদি মদখোর ওঠে, আমরা তারে বাবা বাছা করে বার করে দেবো না, হয়তো গলা ঢাক্কান দিয়ে বার করে দেবো। কথা বলেন। কিন্তু সুদখোর মসজিদে উঠে ফার্স্ট কাতার নিচ্ছে আর মোটা অঙ্কের টাকা দান করছে, ইমামের পেছনে তার জায়গা। কথা বলেন। এই জন্য আমি বলি মুসলমান ধর্ম করতে জানে, ধর্ম শিখিনি। ধর্ম যদি মুসলমান শিখত তাহলে আমাদের ধর্ম জীবনটা আরো সুন্দর হতো। আমরা করতে পারি। আপনি বলেন, আপনার বিবেক দিয়ে বলেন, মদখোর খারাপ বেশি না সুদখোর খারাপ বেশি? জি ভাই, সুদখোরের নিজের কলব শেষ, ঘর বাড়ি শেষ, পরিবার শেষ, নিজের পোশাক পরিচ্ছদ শেষ, কি নামাজ পড়বে আর কি রোজা করবে শেষ। এখন আমি যদি ওরে এরকম অক্সিজেন দিয়ে দেই, ভাই যা পারো করো, ভাই নামাজটা পড়ো তুমি। ও দেখলো কায়ুম সাহেবের ডোজ কড়া খুব, এই হুজুর এত বড় মুহাদ্দিস, এত বড় মুফতি, এর ডোজ যথেষ্ট হালকা, অতএব কায়ুম সাহেবের দল ছাড়ো, এই দলে ঢোকো। হচ্ছে না, হয় না? জি, আজকে ধোকা দিয়ে বোকা বানিয়ে দুনিয়াটা চালিয়ে নেওয়া যাবে, কালকে
ওই ওই মুসল্লিও ধরা খাবে কিয়ামতে, আর ওই মুহাদ্দিস আর মুফতিও ধরা খাবে। এ জানে না, তুই জানিস, বিলাপ দিলি কেন, তুই এর ধোঁকা দিলি কেন? তোর তো বলা উচিত ছিল। রাসূলুল্লাহ বলেছেন যে লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গালুল। বিনা পবিত্রতায় নামাজ হয় না, আর হারামের মালের সদকা হয় না। এটা বলা দরকার ছিল। যে তুমি মসজিদে 20,000 ঝেড়ে দিচ্ছ, মাদ্রাসায় 50,000 ঝেড়ে দিচ্ছ, ওটা হারাম না হালাল আগে যাচাই করে তারপরে দাও। সহি হাদিস, হারামের দান কবুল হয় না, আর অপবিত্রের ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এটা তোকে বলতে হবে, ওকে তো বলতে হবে। লাউ সাল্লাইতুম হাত্তা তাকুনু কাল হিনাক ওয়ালাউ সুমতুম হাত্তা তাকুনু কাল আওতার ফামা তানফাউহুম ইল্লা বিল ওয়ারা। নবী বলেছেন, যদি তুমি নামাজ পড়ে পড়ে পিঠটা তোমার কুঁজো হয়ে যায়, দ্যাট মিন্স এখান থেকে কোমর, আর কোমর থেকে মাথা, রুকু করে করে পিঠটা তোমার কুঁজো হয়ে গেছে। ওয়ালাউ সুমতুম হাত্তা তাকুনু কাল আওতার, আর রোজা রেখে জরা জীর্ণ শীর্ণ তুমি হয়ে গেছো। ফামা তানফাউহুম ইল্লা বিল ওয়ারা, যতক্ষণ পর্যন্ত পরহেজগারিতা অবলম্বন না করবে, ততক্ষণ তোমার নামাজ, তোমার রোজা একটিও আল্লাহর কাছে উপকার তোমায় দেবে না। তুমি মানুষের কাছে নামাজি, মানুষের কাছে রোজাদার, যে মানুষের কাছে মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, হুজুর সাহেব, কিন্তু আল্লাহর কাছে তোমার নামাজ রোজা উপকার আসবে না। বাপ, আমি আপনাকে যে কথা বোঝাচ্ছি ভাই, নসিবে যার হেদায়েত আছে, নসিবে যার নেক আমল আছে, নসিবে যার আছে বুজুর্গি, নসিবে যার আছে পরহেজগারিতা, জি বান্দার চেষ্টা মেহনত আল্লাহর রহমত হয়ে যাবে ইনশাআল্লাহ। জি আমি বলি, বান্দার চাই নিয়ত আর হিম্মত। আমার শব্দ দুটো মুখস্থ করুন। বান্দার চাই নিয়ত আর, জোরে বলেন কি বলেছি, নিয়ত আর হিম্মত। যে বান্দার নিয়ত ঠিক আছে আর হিম্মত করে, আল্লাহ তাকে দেবেন রহমত এবং হেফাজত। বান্দার চাই নিয়ত আর হিম্মত, আল্লাহ দেবেন রহমত এবং হেফাজত। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বোঝাতে জি যে কথা বললাম, মানুষ ধর্ম করে বাপ, আমি একবার বলেছি আর একবার বলছি, ধর্ম সবাই বোঝে না। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন জি আসসালাতু ইলা সালাত, এক ওয়াক্তের নামাজ থেকে আর এক ওয়াক্তের নামাজ, ওয়াল জুমাতু ইলাল জুমা, আর এক সপ্তাহের জুমা থেকে আর এক সপ্তাহের জুমা, ও রমাদানু ইলা রমাদান, এক বছরের রোজা থেকে আর এক বছরের রোজা, মাঝখানে যে গোনাগুলি হয় এই গোনাগুলি মাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ, হাদিস আপন জায়গায় সহিহ। জোহর পড়েছি, পরে আসর পড়লাম, মাঝখানের গোনাগুলো মাপ। গত সপ্তাহে জুমা পড়েছিলাম, আজকে জুমা পড়েছি, এই বিগত সপ্তাহের গোনা মাপ। গত বছর রোজা রেখেছিলাম, আবার রমজান কাছাকাছি চলে এসেছে প্রায়, এবার ইনশাআল্লাহ রোজা রাখবো। এই 11 মাসের গোনাগুলোকে আল্লাহ মাফ করে দেবেন। এই পর্যন্ত হাদিসটাকে যদি আমি স্টপ করে দিই, নিশ্চিত সুবহানাল্লাহ বলেছি, বাইরে যেমন ভেতরে যেমন শুকরিয়া আদায় করব বটেই, কিন্তু জি প্রিয় ভাই আমার, এবার একটু মন দেন বাপ। সহিহ মুসলিমের এই হাদিসে শেষ অংশে বলা আছে, ইজা যে তুনিবাতিল কাবাইর,
যার বাংলা মানে হলো, যদি তুমি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো তাহলে দুই নামাজের মাঝে, দুই জুমার মাঝে, দুই রমজানের মাঝে যে গুনাহগুলো হয়েছে ওইগুলো মাপ। আপনারা জ্ঞানী মানুষ, বিবেক দিয়ে বাংলা কথার উত্তরটা দেন। কবিরা গুনাহ থেকে যদি বাঁচলুম বাবা, তাহলে মাঝখানে যে গুনাহগুলো রইল ওগুলো কি গুনাহ? এই রে বলেন বলেন বাবা, ছোট গুনাহ। একদম সোজা বাংলায় বলেছেন, ঠিকই বলেছেন। আমরা প্রচলনে বলি সগীরা গুনাহ, ছোট গুনাহ। বাবু, ছোট গুনাহ মাফ হবে যদি বড় গুনাহ থেকে বাঁচতে পারি। তাহলে প্রমাণ হচ্ছে যে বড় গুনাহ থেকে যদি বাঁচতে না পারি তাহলে ছোট গুনাহগুলোও মাফ। এখন বাবা, আমি হুজুর সেজে আপনাদেরকে শুনিয়ে ছেড়ে দিলাম। বাবা, লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি ফী কুল্লি ইয়াউমিন 5 মাররাত। ও বাবারা, তোমাদের ঘরের সম্মুখ দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয়, ওই নদীতে যদি তোমরা 5 বার গোসল করো, তাহলে কারুর দেহে কি কোনো ময়লা থাকতে পারে? ভাইরা আমার, নবী যখন এ কথা বলেছিলেন, আলিয়া বিকি মিন দারানিহি শাইউন, কারুর দেহে কি কোনো ময়লা থাকতে পারে? ওই সময় নবীর সাহাবীরা ধনী ভোটে বলেছিলেন, কলুলা, না না ইয়া রাসূলুল্লাহ, 5 বার প্রবাহিত পানিতে গোসল করবে, তার দেহে কোনো ময়লা থাকবে না। হুজুর বললেন, হাযিহি মাসালু সালাওয়াতিল খামস, এটাই হলো 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। যারা 5 বার নামাজ পড়বে তাদের দেহে পাপের ময়লা থাকবে না। আমি হাদিসটা ওই পর্যন্ত বলে দিলাম। এটা ফজিলত, এটা 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব, মহত্ব। এখন বাবু, আপনি জানেন না, আমি একটু একটু জানি। আমার মতন কত আলেম ওরাম জানে যে এই যে 5 বার নামাজ পড়লে গুনাহ মাফ হবে। কোন গুনাহ? এতে কি সুদের গুনাহ যাবে? এতে কি মদের গুনাহ যাবে? এতে কি গান শোনা গোনা যাবে? এতে কি পরের ফাঁকি মারা গোনা চলে যাবে? এটা পরের জলকাত দখলের গোনাইতে চলে যাবে। বুনের ফারাস ফাঁকি দেওয়ার গোনা চলে যাবে। ফুবুর হক নষ্ট করার গোনা চলে যাবে। আমি 3 বার হজ করে এসে মেয়েরে বঞ্চিতা করে ছেলের নামে জমি লিখে দিলাম, এ গোনাটাও কি নামাজে মাফ হবে? যদি কেউ বুঝে থাকেন, আর কোন মুহাদ্দিস মুফতি মাওলানা কেউ যদি বুঝিয়ে থাকেন, সে যেমন ধোঁকাবাজি করেছে, আপনারাও আমরাও তেমন ধোঁকা খেয়েছি। জিন্দেগিতে নয়, জিন্দেগিতে নয়, দেশ জুড়ে ওই করেই মানুষদেরকে বোকা বানানো হচ্ছে। জি, মনে রাখবেন, আগের হাদিস আর এই হাদিস দুটির সমন্বয় করে দাঁড়াবে এটাই, 5 বার নদীতে গোসল করলে তোমার দেহের সগীরা গুনাহ মাফ হবে। যদি শুধু ঘুষ, গান, মদ, নারীবাজি, মিথ্যাচারিতা, হক নষ্ট, এ জাতীয় গুনাহ তোমার গায়ে না থাকে বাপ, তাহলে ওগুলো যাবে। আমি ওর থেকে সহজ পথ দেখিয়ে দিচ্ছি আপনাদের। নবী বলেছেন, মান তালাবাল ইলমা কাফারাতুল লিমা মাদা। হুজুর বলেছেন, যারা জ্ঞান সন্ধান করতে বার হয়, এই যেমন আপনারা বেরিয়েছেন, যেমন আপনারা বাড়ি থেকে এসছেন, যদিও গ্রামে হোক, তারপরেও এসে সুন্দর করে সাজিয়ে বসে গেছেন আমার আলোচনা শুনতে শুনতেই। আলহামদুলিল্লাহ। কেন এসছেন? এরা কি খাদ্য দেবে? খিচুড়ি, ফ্রাইড রাইস, তাহারি, বিরিয়ানি, কি দেবে? খিচুড়ি। তো খিচুড়ির মতন খাবার কার বাড়ি নেই? আলহামদুলিল্লাহ, ওর থেকে উন্নত খাবার কারো কারো বাড়ি থাকতেই পারে। জি, তাহলে খিচুড়ি খাওয়ার জন্য আপনারা এই রাত্রিতে বসে নেই।
কি বলছেন? আমার সঙ্গে একমত না? খিচুড়ি খেতে আছেন কেউ? জি, খিচুড়ি খাওয়ার পার্টি একটা থাকতে পারে, সেটা পাবজি পার্টি, ফ্রি ফায়ার পার্টি। ওরা ইয়ানবী বললে জোটবে, ও দল আলাদা। কিন্তু যারা আগে থেকে বসে ওয়াজ শুনছে, এরা নিশ্চিত খিচুড়ির নেশায় বসেনি বাপ। আমি ক্লিয়ার কথা বলছি। জি, নবী বললেন যারা জ্ঞান সন্ধান করতে বার হয়, এদের পিছনের গোনাগুলো আল্লাহ মাফ করে দেয়। তাহলে তো নামাজ পর্যন্ত যেতে হবে না বাপ। এই যখন হাদিসে বলছে জ্ঞান অর্জন করলে গোনা মাফ, তাহলে কেন বাবা পোষ মাসে কনকনে ঠান্ডায় উজু করে জমাত ধরতে যাচ্ছি? কেন আষাঢ় মাসে রোজা রেখে সেটো মারা হব? কেনই বা কষ্ট করা টাকা যাকাত দিতে যাব? একদম তলকুচ করে বেড়াবো, মাঝে মধ্যে সভা হবে, সেখানে একদম প্রথম সারিতে বসে যাব। লাইন ক্লিয়ার বাবা? আমি এই জন্যই বলেছি ধর্ম করা সহজ, বোঝা খুব কঠিন। আপনি বলবেন হুজুর যে আমরাই বা কি করি বলেন দেন হুজুর? এই শেখাচ্ছে তো আপনার মতন হুজুররাই। এই বলা ছাড়া আম জনতার আর পথ নেই, যে আপনার মতন হুজুররাই শেখাচ্ছে। ভাইরে, আসলে আপনাদেরও হুজুর চিন্তি ভুল হয়েছে। জি, আমার সমাজ হুজুর চিনেছে বড় জামাই, হুজুর চিনেছে গলায়, হুজুর চিনেছে গল্পে, হুজুর চিনেছে রহস্যে, হুজুর চিনেছে হাসি ঠাট্টায়, হুজুর চিনেছে ডিগ্রিতে। হুজুরটা চেনার দরকার ছিল খোদার ভয়ের আমলে। কি বলিছি বলেন তো? খোদার ভয় আছে আর ভয় অনুপাতে আমল আছে। এরকম হুজুর চিনলি ঠকতে হতো না। কিন্তু আমরা হুজুর চিনিস তো ডিগ্রি দেখে, বিরাট বড় ডিগ্রি। শুনছেন না? ইউটিউবে মাঝে মাঝে দেয় ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন। শুনতে পাননি? দেখেন না? ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন মানে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। কি বুঝলেন? বেশি কথা বলবো না বাবা, একটুখানি একটা কথা বলছি। এক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন ওয়াজ করছে, আমি নিজে কানে শুনেছি। জি, বলছে লোকে বলে এই কল বুকের মধ্যে। কি বাবা? কল লোকে বলে তো না, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সমস্ত তরিকতের পীরেরা এক বাক্যে বলেছেন মানুষের কলবের অবস্থান হলো বাম স্তনের দু আঙ্গুল নিচে, ওই বরাবর ভিতরটা কলবের জায়গা। সে মহাপণ্ডিত বলে দিল, আমি কম্পিউটারে ফেলে চেক করে দেখেছি কলব এই মাথার পেছনে। বুঝতে পারেননি কথা? এখন ওই যে হেডিং ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন, এই হেডিং এই মানুষের চোখ ধাঁধা লেগে যাবে। হ্যাঁ প্রিয় ভাই, সুতরাং হুজুর চিন্তু একটু। এল এক জিনিস, আমল আর এক জিনিস, খোদার ভয় আর এক জিনিস। যদিও এলমের ভিত্তিতে আমলের মন তৈরি হয়, এলমের ভিত্তিতে জ্ঞান তৈরি হয় না, শুধু ভয়ও তৈরি হয়, কিন্তু দরকার খোদার ভয়। এই জন্য বসিরহাট হুজুর লিখেছেন, খোদার ভয় বর্জিত আলেম দ্বীনের দুশমন। বাংলাটা বুঝুন, খোদার ভয় বর্জিত আলেম ধর্মের শত্রু। অথচ আলেম, অথচ আলেম, খোদার ভয় বর্জিত আলেম ধর্মের শত্রু।
তা আলেম বলে লিখেছেন বলো হুজুর। তাহলে তিনি ডিগ্রিধারী, আরবি বলতে পারে, কিতাব পড়াতে পারে, সব ঠিক আছে, কিন্তু খোদার ভয় নেই, মানে ওর দ্বারায় ধর্মের ক্ষতি ছাড়া উপকার হবে। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে এবার কি বোঝাতে যে কথা বললাম, যে 5 বার নামাজ পড়লে গোনা থাকবে না, আর ওইটাই যদি শেষ কথা হয়, তাহলে আল্লাহ পাক 6066টা কোরআনের আয়াত, 6666টা কোরআনের আয়াত, আর কম বেশি 7 লক্ষ নবীর হাদিস, বাকিগুলোতে কি আছে বাপ? শুধু তো আল্লাহ বলতে পারতেন, বাবা কি বান্দা তোমরা নামাজ পড়ো। কি বাবা এত হাদিস লাগতো, এত আয়াত লাগতো? প্রিয় ভাইরা আমার, সুতরাং এই ফজিলতের হাদিসগুলোর সমন্বয় চাই। আমার দেশে কিছু হুজুর আছে জানেন তো, জি আমার দেশে আমি নিজে কানেও একাধিকবার শুনেছি। আমি কারোর নাম ধরে জীবনে কিছু বলিও না, গীবতের গোনা নিতে রাজি নেই, তবে জনগণকে সতর্ক করা দায়িত্ব, তাই বলছি। দিব্যু বলে দিলে, নবীর মাহফিল যারা সুন্দর করেছে, আল্লাহ এদের জান্নাত সুন্দর করে দেবে। এরা পাম খাবে না, খাবে না? এ কথা বলছেন না কেন? যারা জলসা দিয়েছে ওরা ফুলে বেলুন হবে না, হবে না? সহ্য করতে পারবেন আপনি? একটা জলসায় 36টা জেনারেটর, লোক সংখ্যা এর থেকেও কম, এর থেকেও কম লোক সংখ্যা। আমি সেখান দিয়ে যাচ্ছি তো লাইটের চোটে দাঁড়িয়ে গেছি। আমি যাব বাঁকুড়া জেলায়, যাই হোক দাঁড়িয়ে গেছি, 2 মিনিট একটু দেখলাম, আল্লাহর কি ইচ্ছা, পরের বছরে সেই সবাই আমার দাওয়াত করতে এসছে। সেই সবাই যিনি এসছেন তিনি একটা বুদ্ধিষ্ণ ব্যক্তি, একজন হাজী সাহেব, এবং খুব প্রতিষ্ঠিত মানুষ। হাজী সাহেবের সঙ্গে আমার পরিচয় আছে। তাহলে হাজী সাহেব ওইখানটায় যে সভাটা হয় ওইটা তো বলতে, জি হ্যাঁ। তাহলে আপনারা কত জেনারেটর দেন? আমি এবছরও সবার দিন ওই পথ দিয়ে গেছিলাম, তাই জিজ্ঞেস করছি। তা হাজী সাহেব খুব মনটা ছোট হয়ে গিয়ে বলল, হুজুর কিছু মনে করবেন না, এবার 36টা জেনারেটর দিলাম। তাহলে এ সর্বনাশ হচ্ছে, কি করব, যুবকেরা শোনে না। তাহলে আমার যদি নিয়ে যেতে হয় তাহলে জেনারেটর 2টো দিতে হবে, তার বেশি না। একটা সভায় একটা রাস্তা, লোকের যাওয়া আসার জন্য, এর বেশি পারবেন না। আগে ওইটা জিজ্ঞেস করেন ওদের। জি, সে বক্তার দাম 30,000। এখন তিনি উঠে বলে দিল যে যারা নবীর জলসাকে উজ্জ্বল করেছে, আল্লাহ তাদের কবরটাকে উজ্জ্বল করে দেবে। ও ঘোড়ার ডিবির ছেলেরা আমার কথা লেয়, জীবনে লেয় ওরা আমার কথা। আল্লাহ শান দাওয়াত করলো, গেলাম, আল্লাহ যা বলালেন বললাম। পরের বছর হাজী সাহেব আসে জামিয়ায় এবং ভালো পয়সা দান ধান করে। হাজী সাহেব পরের বছরে এলেন, হাজী সাহেব খবর কি? তো খবর কি বলতে, আপনাকে নিয়ে দাও জলসা দিয়েছি। এখন যিনি আগের বারে ছিলেন তিনি ছেলেদের ডেকে বলেছে যে তোরা ওইসব বক্তা আনিস না, তাহলে বলো তোদের এই সভা দেওয়ার কোনো সার্থক হবে না। ও এরা দেখলো আমার এই হুজুর, আমরা নামাজ পড়ি নে, গান শুনি, জুয়া খেলি, তাস পিটিয়ে আড্ডা দেই, এ হুজুর আমাকে জান্নাতে দিয়ে দেয়। আর কাইম সাহেব এসে যা করে গেল, তাতে খাটনি বেড়ে গেল। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আল্লাহ বিল্লাহ করতে হবে, আবার চিত্ত বিনোদন করা যাবে না, পর্নোগ্রাফি চালানো যাবে না, ফ্রি ফায়ার খেলা যাবে না, পাবজি খেলা যাবে না। এই সব হয় নাকি? হয়ে গেল। জি, এই জন্যই বলেছি বাপ, আমাদের হুজুর চেনার একটু তারতম্য হচ্ছে। জি, বেয়াদবির মাপ চাইছি, ভুল বুঝবেন না জানো যে তাহলে হুজুর আপনি কি একলা হুজুর, নাউজুবিল্লাহ, আমি তা বলতে চাইনি।
কিন্তু বর্তমান অবস্থাটা ওই রকমটাই চলছে, ওই রকমটাই চলছে। আমি জলসা শেষ করব বাবু, বৃষ্টি টুকটাক পড়ছে না, শেষ করব। আমি একটা জলসা থেকে এলাম, কোথায় বলবো না বললি আবার তারা শুনলে দুঃখ করবে। জি, আমার আগে লোক ছিল কত, ওই গোটা 50 হবে আগে, যিনি ওয়াজ করেছেন। আমি উঠে পরিস্থিতি বুঝে খানিকক্ষণ ভক্তি দেখলাম, গড়ে সৎখানিক হলো গড়ে। ভাই এবার আমি আলোচনা করতে করতে আমি এমনি নরমালে বলেছি যে আমি যদি এখানে কোরআন হাদিসের হেদায়েতের কথা না বলতাম, কিংবা এই মুহূর্তে যদি আমার জলসা বন্ধ করে দিয়ে এখানে ডুয়েট কণ্ঠে একটা ছেলে আর একটা মেয়ের শিল্পী এনে গজল দেওয়া হয়, এ মাহফিলে জায়গা হবে না। পাড়ার মেয়েরা, বউরা আর যুবকেরা সব এসে ভিড় জমাবে। যেই বলেছি সেই দেখি পাশ থেকে বলছে, হুজুর কালকে এখানে ওরকম হয়ে কালকে এখানে ওইরকম হয়েছে। যেই বলা হয়ে গেছে ফোন করতেছে, আপনি বলে দিলেন কেন? সহনেশ করে সে লোক আর এখানে বসতেই পারলেন। আমার ডান ধারে বসছিল লোকটা স্টেজে, তারে বসতেই দিলেন। অবস্থাটা বুঝুন, হুজুর চেনার তারতম্য বুঝুন। আমার দাম 4000 নয়, 5000 নয়, 6000, শিল্পীর দাম 15000। হুজুর চেনা হচ্ছে? বলেন বলেন বলেন। গজলে হেদায়েত না গজলে সওয়াব না গজলে সমাজ গড়ে? বরং হেদায়েত নেই, সওয়াব নেই, সমাজ গড়ে না। উজন ইসলামী জলসার নাম করে যুবক আর যুবতীদের আমদানি করা হয়। আল্লাহ বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তোমাদের উপরে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি আসার আগে তুমি তোমার কওমকে ভয় দেখাও, তোমার সম্প্রদায়কে তুমি ভয় দেখাও যে তোমাদের সামনে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, মৃত্যুর পরে রয়েছে কঠিন অবিচ্ছেদ্য শাস্তি, যে শাস্তি কখনো বন্ধ হবে না। তো ওই শাস্তিতে তোমরা যাতে গ্রেফতার না হও, তাই আমি আল্লাহর পক্ষে তোমাদেরকে ভয় দেখাচ্ছি। সম্মানিত ভাইরা আমার, আমার নবী এসে বলেছিলেন, আনান নাযীরুল উরিয়ান, আমি একজন উলঙ্গ ভীতি প্রদর্শনকারীর সমতুল্য। এই ছোট্ট হাদিসটুকুর ভিতরে একটু ব্যাখ্যা লুকিয়ে আছে। আরববাসীদের প্রথা ছিল, তারা যখন কোন সম্মুখের বিপদ দেখত বা নিজের জন্যই কোনো বিপদের ভয় পেত, তো ওদেশের প্রথা এই কাপড়টা খুলে তারা মাথার উপরে কাপড় ঘোরাত, যাতে দূর থেকে দেখা যায়। মরুভূমির দেশ, বসতি পাতলা, ফাঁকা জায়গা, তো যখনই দূরের মানুষ দেখতে পেত কেউ কাপড় উড়াচ্ছে, তো যাদের নজরে আসতো তারা ওই লোকটার কাছে চলে আসতো, এসে বলতো, ভাই তুমি কি বিপদে পড়েছো? তো তিনি যে বিপদে পড়ুন সে ব্যাপারে দরখাস্ত করতেন, তারা তার সহযোগিতা করার চেষ্টা করতেন। আমার নবী এসে বললেন, আনান নাযীরুল উরিয়ান, এই দেশের প্রথা অনুযায়ী বিপদ আপন্ন মানুষেরা যেমন কাপড় উড়িয়ে তোমাদেরকে ভয় দেখায় কিংবা সহযোগিতা চায়, তো আমি কাপড় খুলি নাই, কিন্তু কাপড় না খুলি আমি ওই কাপড় উড়িয়ে ভয় দেখানোর মতোই তোমাদেরকে ভয় দেখাচ্ছি। তোমাদের মৃত্যুর পরে রয়েছে কবরের আযাব, মৃত্যুর পরে রয়েছে হাসরের বিভৎস দিন, মরণের পরে রয়েছে
তোমাদের জীবনের কর্মকাণ্ডের ওজন হাসরের দিনে রয়েছে। তোমাদের আমল নামা বাম হাতে আসার ভয় হাসরের দিনে আছে। পাপের পাল্লা ভারী হওয়ার ভয় হাসরের দিনে রয়েছে। পুল সিরাত পার হওয়ার মতো একটি ভয়ঙ্কর কাজ হাসরের দিনে রয়েছে। পুল সিরাত না পেরোতে পারলে নিচে তর্জন গর্জন করা জাহান্নামের লেলিহান অগ্নিশিখা। তো এই কথাগুলো নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই মক্কার মানুষদেরকে শুনিয়েছিলেন। সম্মানিত ভাইরা, নসিব যাদের ভালো, নবীর দেখানো ভয়ে তারা ভীত হয়েছে, ফলে তারা শিরক ছেড়ে দিয়ে তাওহীদকে গ্রহণ করেছে, কুফর ছেড়ে দিয়ে ঈমানকে গ্রহণ করেছে, বেদাতকে ছেড়ে দিয়ে সুন্নতকে গ্রহণ করেছে, বদ আখলাককে ত্যাগ করে দিয়ে সৎ আখলাক গ্রহণ করেছে, ইসলাম বিরোধী আচরণকে ত্যাগ করে ইসলামের পক্ষের আচরণ তারা গ্রহণ করেছে এবং তারাই হয়েছেন সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধার্মিক। জোরে বলে, আর তো মন খুলে বলে। এমনকি একটি হাদিসে এসেছে, হুজুর বলেছেন, লা ইয়ালিজান নার মান রাআনি ওয়া আমানা বি। ওই লোকগুলো জাহান্নামে যাবে না যারা আমাকে দেখেছে এবং আমার প্রতি ঈমান নিয়ে এসেছে। সুবহানাল্লাহ, এতটা গ্যারান্টি তারা পেয়েছেন। যারা আমাকে দেখেছেন এবং আমার প্রতি ঈমান নিয়ে এসেছেন তারা জাহান্নামী হবে না, জাহান্নামে তারা প্রবেশ করবে না। সম্মানিত ভাইরা, মুরব্বীরা, নবীর বর্তমানে নবীর সেই দ্বীনের প্রচার করছেন ওলামায়ে হাক্কানীরা। এই ওলামায়ে হাক্কানীদের দ্বীন প্রচারের বিনিময়ে শুকরিয়া আল্লাহর দরবারে আমাদের সমাজে প্রচুর পরিমাণে মানুষ দ্বীনদার হয়েছেন। এরাও শিরক ছেড়ে দিয়ে একত্ববাদের বিশ্বাসী হয়েছে। এরা কুফর ছেড়ে দিয়ে ঈমান গ্রহণ করেছে। এরা বেদাতকে ত্যাগ করে দিয়ে সুন্নতের উপরে নিজেদের জীবনটাকে কায়েম রাখছেন। বেশরিয়তি কাজকে ত্যাগ করে দিয়ে শরীয়তের পথে নিজেদের জীবনটাকে প্রতিষ্ঠিত রাখছেন। আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া যে এই অজনসিয়তের ফলে আজও সমাজের মাটিতে মানুষের প্রকৃত মানুষ হওয়ার একটা প্রচেষ্টা চলছে। এর ভিতর দিয়ে যারা দুর্ভাগ্যবান তারা ইসলাম থেকে বিচ্যুত হন, কিন্তু তাদের কর্মগুলো ইসলাম বহির্ভূত। হযরত নবী নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। বলে, আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য প্রকাশ্য ভয় দেখাতে এসেছি। ওই ভয় যা আমি একটু আগেই বললাম, ওই ভয় যা আমার নবী দেখিয়েছে। পূর্বের নবী নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে একই ভয় দেখিয়েছিলেন। আজকের দায়িত্বশীল আলেমেরা এই সমাজটার কাছে সেই একই জাতীয় ভয়ের বার্তাগুলোই দিচ্ছেন না অন্য কিছু কথা বলছেন না? একই একই মরণের সময় যন্ত্রণা হবে, আমল ঠিক না থাকলে কবর সংকীর্ণ হবে, কবরে আযাব পেতে হবে। সেই একই ভয় আলেমরা দেখাচ্ছেন। সেখানে আমরা লক্ষ্য করে দেখছি যে ওই যুগেরই মতো, যেমন নূহ নবীর
হেদায়েতের বার্তা শুনে অল্প সংখ্যক লোক হেদায়েত হয়েছিলেন, বাকিরা হননি। আমার নবীর কাছে হেদায়েতের বার্তা শুনে বেশি সংখ্যক লোক হেদায়েত হলেও কিছু সংখ্যক লোক হেদায়েত হননি। ঠিক আজকের যুগে লক্ষ্য করে দেখছি আমরা, ভাই কিছু ফটকাবাজারি বক্তা গলাবাজারি করে ভিন্ন ভিন্ন ভাবে টাইম পাস করে তারা তাদের পারিশ্রমিকটা লুটছে, কিন্তু সাইডে আবার কিছু বক্তা তারা দায়িত্ব মতো জাতিকে হেদায়েতের পথ দেখাচ্ছে। তার ফলস্বরূপ আলহামদুলিল্লাহ একদল যেমন দিনদার ইমানদার আল্লাহওয়ালা নবীওয়ালা হচ্ছেন, ঠিক সেই সমাজে আর একদল দিন হারা, আল্লাহ হারা, নবী হারা, শরীয়ত হারা জীবন যাপন করছে। ঠিক না ভুল? তাহলে বোঝা যাচ্ছে যে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে মানব জাতির যখন থেকে সূচনা তখন থেকেই এই একই সিস্টেম চলে আসছে। ভাই এরপরেও আমাদের হাল ছাড়ার জায়গা নেই, হাল ছাড়লে হবে না। দেখুন, চাষ করে প্রতি বছর ফসল পাওয়া যায় না, কিন্তু যার জমি আসে তিনি চাষ না করে জমি ফেলেও রাখেন না। লেখাপড়া শিখলে চাকরি সবাই পায় না বাবা, কিন্তু তাই বলে বর্তমান প্রজন্মের যারা অভিভাবক এরা তাদের বাচ্চাগুলোকে মূর্খ করে রাখছে না, সবাই লেখাপড়া শিখতে দিচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে চাকরি না পেলেও লেখাপড়া শেখানো বন্ধ দেওয়া যাবে না। চাষের ফসল 16 আনা না হলেও জমি যার আছে আচাষ তিনি ফেলে রাখতে পারবেন না। ঠিক তদ্রূপ মনে রাখতে হবে, সমাজের 100% নারী পুরুষ যদি হেদায়েতের আলোয় আলোকিত নাও হন, তাহলে দিনের পক্ষে একদল মানুষকে শ্রম দিয়ে, সময় দিয়ে এবং রীতিমতো পয়সা দিয়ে দিন প্রচারের এই প্রথাটাকে আমাদেরও চালু রাখতে হবে। কথা বুঝতে পারছেন কি? হ্যাঁ ভাইরা আমার, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, বললেন হে নবী একদল কাফের রয়েছে এদের কাছে সমান, আনজারতাহুম আম লাম তুনজিরুহুম, তুমি ওদেরকে কবরের আযাবের ভয়, জাহান্নামের ভয়, পুলসিরাতের ভয়, হাসরের দিনের ভয় দেখাও আর নাই দেখাও, লা ইউমিনুন, ওদের অন্তরে এমন মোহর পড়ে গেছে, এমন স্ট্যাম্প পড়ে গেছে, ওরা ঈমান আর আনবে না। কারুর কথা না, স্বয়ং আল্লাহর কথা। আল্লাহর কথা অপরিবর্তনীয়, আল্লাহ পাকের কথা অভ্রান্ত, এবং সেটি বিগত দিনের হোক আর ভবিষ্যতের হোক ওভার 100% সত্য। না কি বলছেন? আমরা তো জানি শুধু বর্তমানটা, আর অতীতটা জানি পড়লে, ভবিষ্যতের কিচ্ছু জানি না। কথা বলে ঠিক না বল? আমার আল্লাহ সবকিছুই তার কাছে দিবালোকের মতো স্পষ্ট। বিগত দিনের ঘটনা, বর্তমান কালের ঘটনা, বরং পৃথিবীর 800 কোটি মানুষ তার হৃদয়ে, তার অন্তরে কি পোষণ করে ওটাও আল্লাহর কাছে গোপন নেই। এবং সারা পৃথিবীর কোটি কোটি গাছের কত গুণ কোটি পাতা, যে পাতাটাই খসে, কোরআনে আল্লাহ বলেছেন ওয়ালা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, কোন গাছের একটা পাতা পড়ে না যেটা আল্লাহ জানে না। সুবহানাল্লাহ। সবাই মিলে একটু ভালো হয় না? আর একটু মহব্বত করে বলুন। আল্লাহ পাকের জ্ঞানের পরিধি যে তাম পৃথিবীর যে কোনো গাছের একটা পাতা পড়ে ওটা আল্লাহর অগোচরে নয়। ভাই 1 গ্রাম খুঁজলে 800 কোটি পাতার বেশি হয়ে যাবে মনে হয়। এরা মনে হচ্ছে আন্দাজ তো মনে হচ্ছে 1 গ্রামের গাছপালাগুলো খুঁজলে
800 কোটির উপরে পাতা হয়ে যাবে। আর গোটা দুনিয়া জুড়ে মানুষ মোটে 800 কোটি। 800 কোটি মানুষ তার কলিজায় কি ধারণ করে, কি পোষণ করে, কলিজার ভিতরে কি কল্পনা করে, সে আল্লাহর কাছে কি অজানা? আল্লাহ। সম্মানিত ভাইরা, মুরব্বীরা, তো আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম যে যে মানুষগুলো হেদায়েত হচ্ছে না তারপরেও আমাদের হাল ছাড়া যাবে না। নবীর কাছে যখন এই আয়াত নাজিল হয়েছিল, নবী খানিকটা হতাশ হয়ে আল্লাহকে বলেছেন, আল্লাহ আপনি তো আলিমুল গায়ব, আপনি অদৃশ্যের মহাজ্ঞানী, সুতরাং আপনি যখন এদের ভবিষ্যৎ জানেন যে ওরা ঈমান আনবে না, তাহলে আমি অযথা ওদের পিছনে মেহনত কেন দেব? ঠিক না? কেন সময় দেব? ওরা যখন ঈমান আনবেই না। আমার আল্লাহ নবীকে জানিয়েছিলেন, নবী হে, ওরা ঈমান আনবে না এটা তুমি জানো না, ওটা আমি জানি, তাই তোমাকে জানিয়ে দিলাম। তুমি যদি কালেমার দাওয়াত, কোরআনের প্রচার যদি বন্ধ করো, আর ওরা তো হেদায়েত এমনিও হবে না, অমনিও হবে না, কিয়ামতের দিনে ওরা তোমার বিরুদ্ধে অভিযোগ তুলে বলবে যে আল্লাহ, তোমার নবী আমাদের কাছে হেদায়েতের বাণী শোনায়নি, আমাদেরকে হেদায়েত তথা সঠিক রাস্তা দেখায়নি, আমাদের কাছে কোরআনের বার্তা পৌঁছায়নি, কলেমার দাওয়াতও দেয়নি, যাতে করে কিয়ামতের দিনে তোমার বিরুদ্ধে ওরা অভিযোগ তুলে নিজেরা সাধু সাজার সুযোগ না পায়। তাই যতদিন আমি তোমাকে হায়াতে রেখে রাখবো, ততদিন কলেমার দাওয়াত, দ্বীনের দাওয়াত, কোরআনের বাণী ওদের কাছে পৌঁছাতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা কত যুক্তিসঙ্গত বুঝতে পারা যাচ্ছে। আজকে যদি ফর এক্সাম্পল জামপুরের বর্তমান প্রজন্ম, রানিং জেনারেশনের যারা যুব সমাজ, যুবতী সমাজ, ভাই মনে করা যাক এরা ধর্মের পথে ফিরিনি, এরা নামাজি হলো না, হচ্ছে না, এরা তাসে ব্যস্ত, জুয়ায় ব্যস্ত, আড্ডায় ব্যস্ত, এরা মোবাইলে ব্যস্ত, ধর্মের প্রতি এদের মনের টান নেই, আকর্ষণ নেই। এখন এই চিত্র দেখে যদি জামপুরের দায়িত্বশীল দিনদার ধার্মিক মানুষগুলো মনে করেন যে ইয়ার ওয়াজ নসিহত আর দেব না, ইয়ার দিয়ে লাভ নেই, বেকার লোকে হেদায়েত হয় না, আর ওয়াজ দিলে শুধু দোকান আর দোকান, ইয়ার দেবই না, ভাই সিদ্ধান্তটা ঠিক হবে না, ভুল হবে। সিদ্ধান্তটা ভুল হবে। এর দুটো লাভ। একদিকে আমলওয়ালা মানুষদের ভিতরে কোরআন হাদিসের বয়ান শুনলে একটা নবজোয়ার তৈরি হয়, যারা আমল করছে, পাঁচটা ভুলে যাওয়া কথা মনে পড়ে, এবং দিলটার ভিতরে একটা দ্বীনি জজবা তৈরি হয়। সুবহানাল্লাহ। আর আমলওয়ালারা আজকে আমল করছে না, আগামী কালকে করবে না, এই ভবিষ্যতের গ্যারান্টি কে দিতে পারে? আল্লাহ ছাড়া কেউ না। তাহলে তাদের কাছে আমাদের দায়িত্বটা পালন করে বাণীটা পৌঁছে যেতে হবে। আজকে নামাজ পড়ছে না, ধরিনি, কালকে পড়বে। আজকে দাড়ি কাটছে, কালকে দাড়ি ছেড়ে দেবে। আজকে গানে মত্ত, কালকে গানটাও বাদ দিয়ে তওবা করে নেবে। এভাবেই তো আমাদের সমাজে এই ধর্মীয় ব্যক্তিদের পরিমাণ বেড়েছে। কথা বলছেন না কেন? একদিনে সবাই ফেরেশতা হয়ে যায়নি বাপ, একদিনে সবাই আল্লাহওয়ালা হয়নি, একদিনে সবার হাতে তসবিহ উঠিনি বাবা, একদিনে সবাই নামাজ পড়ে জিকির করিনি। তার জন্য একটা সময় লেগেছে, একটা মনের টান লেগেছে, জি। আর ওই টানটা তৈরির জন্য এই জ্ঞানটার দরকার। এই জ্ঞানটা না হলে মনের টান তৈরি হয় না। ফলে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আশাও করতে হবে, মেহনতও দিতে হবে।
জি, কার জন্য মেহনত এবং আমাদের আকাঙ্ক্ষা কবুল হবে আল্লাহই ভালো জানেন। আপনি দেখেন, নবী প্রচুর আশা করেছিলেন তার চাচা আবু তালেব ইসলাম কবুল করবে। তার চাচা আবু তালেব ইসলাম কবুল করবে, এটা নবীর কাছে বিরাট প্রত্যাশা ছিল। কিন্তু লেটেস্ট দেখা গেল সেই চাচা ইসলাম কবুল করেনি। অপরদিকে দেখুন, আল্লাহু আকবার, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন পারসিক ধর্মের মানুষ, তার মানে আগুন পূজারী। কারে পূজা করত? জোরে বলে। তাদের চিন্তা ছিল আমরা আগুন পূজা করছি, ফলে আগুন আমাদেরকে আর পোড়াবে না। এই ছিল তার পৈতৃক ধর্ম। ওই পরিবারের সন্তান তিনি, কিন্তু তার মনের সঙ্গে তার বাপ দাদাদের ওই ধর্ম আচরণ কখনো খাপ খেত না। এটা তার মনের কাছে একটা বিরাট দ্বন্দ্ব, আন্দোলন চলতো যে এটা কি ধর্ম, যে আগুন পুজো করবো আর আগুন আমারে পোড়াবে না। আগুনের তো নিজস্ব জ্ঞান বিবেক নেই, সে কাকে পোড়াবে কাকে পোড়াতে হবে না, এই পার্থক্য বোধ তো আল্লাহ আগুনের দেয়নি। তো উনি ওনার বাপের অধীনে থাকাকালীন সন্ধান করতেন পৃথিবীতে এছাড়া আর কোন ধর্ম আছে কিনা। খুঁজতে খুঁজতে একটা জায়গায় পেলেন একজন খ্রিস্টান পাদ্রী। মনে রাখবেন, খ্রিস্টানদের কিতাব ছিল ইনজিল, মূলটা তো আল্লাহর দেওয়া। তাদের জন্য নবী হিসাবে নবী ঈসাকে পাঠানো। ফলে খ্রিস্টান এবং ইহুদিদের মৌলিকত্বটা ছিল হক এবং সত্য। বাকি পরবর্তীতে বিভ্রান্ত হয়েছে এবং বিভ্রান্ত করেছে ওরা নিজেরা। কারণ ইহুদিদের কিতাব ছিল তাওরাত, খ্রিস্টানদের কিতাব ছিল ইনজিল। ইহুদিদের নবী উল্লেখযোগ্য মুসা আলাইহিস সালাম, আরো অন্যেরা ছিলেন। খ্রিস্টানদের জন্য নবী ছিলেন হযরত নবী ঈসা আলাইহিস সালাম। ফলে ওই ধর্মটার ভিতরে সত্যতা ছিল, যেহেতু ওটা আল্লাহর দেওয়া। সুবহানাল্লাহ বলো। ওটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। তো হযরত সালমান ফারসি ওই সন্ধান করতে করতে এমন একটা ব্যক্তির সন্ধান পেলেন। তার কাছে যাওয়ার পরে ওনার মনটা খানিকটা শান্ত হলো, কারণ তাদের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের নবীর যুগে কলেমার শেষ অংশ পরিবর্তন হয়েছে, কিন্তু প্রথম অংশ কোন নবীর জমানায় পরিবর্তন হয়নি বাবা। সমস্ত নবীর জমানায় কলেমার প্রথম অংশ এক ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। পরের অংশটা পরিবর্তন হয়েছে। তো ঈসা নবীর জামানার পরের অংশ ছিল ঈসা রূহুল্লাহ। এবার বলুন, আগুন পূজারীদের খোদাই কোনো ধর্ম নেই। উনি যখন এই খ্রিস্টান পাদ্রীর কাছে এলেন, তখন দেখলেন যে এই লোকটা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং আল্লাহর প্রেরিত দূত হযরত ঈসা হলেন আল্লাহ পাকের নির্দেশিত। ফলে ওনার মনের কাছে এটা খাপ খাটলো যে এই ধর্মটা সত্য, এই ধর্মটা সত্য। তিনি এই খ্রিস্টীয় ধর্মে দীক্ষা নিলেন এবং ইনজিল কিতাবের পড়াশোনা ওই পাদ্রীর কাছ থেকে করতে রইলেন, এবং মানসিকভাবে তিনি যথেষ্ট তৃপ্ত, খুশি, আনন্দিত। কিন্তু কালের গতিতে সেই খ্রিস্টান পাদ্রীর মৃত্যু সিগন্যাল শুরু হয়েছে।
হযরত সালমান ফার্সি তাকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার তো অবস্থা যেন আস্তে আস্তে পরিবর্তনশীল, কদিন বাঁচবেন জানি না, তো আপনার অবর্তমানে আমি যাব কার কাছে? কার কাছে যাব? জি সম্মানিত ভাইরা আমার, ওই খ্রিস্টান ধর্মযাজক পাদ্রী বলেছিলেন, দেখো বাবা তোমাকে একটা সত্য কথা বলি, এক্ষুনিকার জন্য এই ধর্মটা যথেষ্ট, কিন্তু এই ধর্ম আসল ধর্ম নয়। হযরত সালমান ফার্সি মনে যেন একটা ব্রেক করলো, একটা স্ট্রাইক করলো, সে ছেড়ে এলাম বাপদাদার ধর্ম, কাউকে না জানিয়ে ধরলাম এই ধর্ম। ইনি আবার অন্য বলছেন, কিন্তু উনি অন্য বলছেন না, উনি যেটা ঠিক সেটাই বলছেন। কারণ যতদিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের প্রচার শুরু না হবে, ততদিনের জন্য তো পৃথিবীতে প্রতিষ্ঠিত দিন দ্বীনে ঈসাই, খ্রিস্টীয় দিন, আর সেই ধর্মের গ্রন্থ হলো ইনজিল। সুবহানাল্লাহ বলে জি। সম্মানিত ভাইরা আমার, ওই পাদ্রী তিনি সত্যটাকে ব্যক্ত করলেন যে বাবা তোমাকে অন্য কারোর কাছে যেতে হবে না, আমি বাঁচবো না, মরে যাব, তোমাকে বলছি তুমি যদি বেঁচে থাকো তাহলে জানো এই ধর্ম শেষ নয়, পৃথিবীতে আর একটা ধর্ম আসছে, আর একটা ধর্ম আসছে, তুমি যে কোনো মূল্যে ওই ধর্মের সন্ধান করো, ওই ধর্মের সন্ধান করো। সে ধর্মের সন্ধান তিনি করবেন। ইনি বললেন যে আমার নবী ঈসা ওই কথা বলে গেছেন যে আমার পরে একজন নবী আসবেন, যিনি আসবেন তার নাম হবে মিন বাদি ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তা নবী ঈসা, এনার টেনশন বেড়ে গেল। এতদিন পর্যন্ত খ্রিস্টীয় ধর্ম পালন করেছে, পরিবারের কেউ জানে না, এখন নতুন ধর্মের সন্ধান আর নতুন প্রফেট যিনি, তার সন্ধান পাবো কোথায়? উনি বললেন বাবা তুমি খুঁজতে থাকো, যেখানে দেখবে পাথরের জমিন, প্রচুর পরিমাণে ঘন খেজুর বাগান, এরকম একটা জায়গা তুমি সন্ধান করো, যিনি আল্লাহর পক্ষ থেকে আখিরি পয়গম্বর হিসাবে পৃথিবীতে আসবেন, তার জন্ম হবে এক জায়গায়, কিন্তু শেষ অবস্থান কাল হবে ওই ঘন খেজুর বাগান পূর্ণ একটি জায়গাতে, তুমি ওই জায়গার সন্ধান করো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু তিনি বাড়িতে কাউকে কিচ্ছু না জানিয়ে শুধু সত্য দ্বীনের খোঁজে, আল্লাহু আকবার, সত্য দ্বীনের সন্ধানে, জি ঈমানের সন্ধানে, আল্লাহর খোঁজে তিনি গোটা পরিবারকে লুকিয়ে চুকিয়ে বেরিয়ে পড়লেন। বড় বেদনার কথা, বেদনার কথা। তিনি কি বলা যায়, একজন চাকর, একজন গোলাম, একজন দাস, মাল সামান অর্থবিত্ত তার কিচ্ছু নেই, শুধু পরনের বস্ত্রটুকু আর নিজের দেহটা সম্বল। আশ্চর্য ব্যাপার জানেন, সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ, তিনি কমপক্ষে 13 জন মালিকের কাছে বিক্রি হয়েছেন, বেশি 19 জন। ঐতিহাসিকদের মতভেদ, বিদআত আসার শব্দ আছে সহিহ বুখারীতে। বিদআত আসার মানে হলো কমে 13, উপরে ক বলেছি বাবু? আজকের আমি কিনলাম, আমার কাছে কিছুদিন গোলামি করলেন, আমার কাছে কিছু গোলামি করলেন, কোন কারণবশত আমার সঙ্গে তার অসরেস হলো বিক্রি করে দিলাম, উনি কিনলেন।
আবার ওনার কাছে থাকতে থাকতে সেখানেও কিছু মনোমালিন্য হলো, বিক্রি করে দিলেন, ইনি কিনলেন। এইভাবে কমপক্ষে 13 জন মালিকের কাছে বিক্রি হতে হতে আল্লাহ শুকরিয়া, তার সন্ধান, তার মেহনত, তার চেষ্টা আল্লাহ কবুল করেছেন, তাকে মদিনা তৈয়বা পর্যন্ত পৌঁছে দিয়েছে। আর একটু চিল্লে বলুন, শুধু হকের সন্ধানে, ইমানের সন্ধানে, ইসলামের সন্ধানে, সত্যের সন্ধানে। আজকে দুঃখের সঙ্গে বলতে হয়, প্যান্ডেল তৈরি করে